নিজের কবর মানুষ নিজে কিভাবে খোঁড়ে এই মূর্খ গিমা দালালকে দেখে শেখো। প্রথম দিন যেদিন থেকে ও টিনার পেছনে অনৈতিকভাবে লেগেছিল সেবিকা ম্যাডামকে সঙ্গে নিয়ে, সেদিন থেকেই আমি বুঝছিলাম যে কিছু একটা হবে। তারপর যখন টিনা হাইকোর্টে ফাইল করে এলো, জিনিসপত্র করে এলো, কাজকর্ম করে এলো, অ্যাকচুয়ালি ওটা ছিল ফাইনাল শোডাউন। টিনা ভেতর ভেতর কাজ করছিল, সে খবর কিন্তু ওদের কাছে পৌঁছে গেছিলো, যার জন্য প্রথমে ওরা ভেবেছিল যে সৌমালির উকিল হেল্প করছে। সেই শুধু শুধু নিরপরাধ মেয়েটাকে কিছুদিন ধরে গাল খাওয়ালো, ঠিক আছে। কারণ ওরা ভেবেছিল এখানে এক তীরে দুই পাখি মারবে। এক তো সৌমালিকে নোংরা করবে, দর্শকেরা প্রচণ্ডভাবে তাকে গালিগালজ করলো, মেয়েটা কাঁদলো। 2 নম্বর হচ্ছে সৌমালি রেগে গিয়ে এক তো কাঁদলো, সেটা ওদের একটা জিত হলো। দ্বিতীয়ত যদি সৌমালিকে রেগে গিয়ে অ্যাকশান নেয়, ওরা কন্ট্রোভার্সি করার একটা টপিক পাবে, কন্ট্রোভার্সি পাবে, বেশ কিছুদিন সেটা বেঁচে করে খাবে। যেমন ঢেঁপিকে যখন স্ট্রাইক দিয়েছিল, তখন ঢেঁপি সেই স্ট্রাইক দেওয়াটাকেও বেঁচে খেয়েছে। মিহি গলায় ওই ঢেপিয়ে বলেছিল, তুমি তো বড় ব্লগার, তুমি আমায় অন্যভাবেও বলতে পারতে। সৌমালি কিন্তু ওয়ার্নিং দিয়েছিল, সেই লাইভে এসে সে ওয়ার্নিং দিয়েছিল। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, একটা গেল। তারপর টিনার ফ্যামিলি, ছায়া মানুষের ফ্যামিলি, দীপ্তবাবুর ফ্যামিলি অ্যাকচুয়ালি, যাদের সম্বন্ধে গিমা কিন্তু নিজের ভিডিওতে বলেছে। সুতরাং ভিডিও টু ভিডিও কথা বলি, আমি কখনো বাইরের কথা বলি না। তো ভিডিওতেও বলেছে পাপ্পাকে হ্যারাস করব, এই ওয়ার্ডটাকে ডিসেকশন করো ডিয়ার ফ্রেন্ড। ওই মূর্খ মহিলার, ওই গালিবাজ খিস্তিবাজ নোংরা মূর্খ মহিলা যে হপ্তা দিয়ে দিয়ে গাড়ি চড়ে, আর টিনাকে বলে গাড়ি চড়তে চড়তে বোর হয়ে গেছি। ভগবান করুন তোর মতোভাবে গাড়ি যেন কেউ না চড়ে। হপ্তা দিস যার জন্যে তার বদলে একটুখানি গাড়িতে বসতে দেয়, তুই আবার গাড়ি চড়িস কিরে? তোকে গাড়িতে দয়া করে বসতে দেয়, তারপর গঙ্গা জল ছেটায় গাড়িটাতে। তো যাই হোক, যেটা বলতে এসছি, ডিয়ার ফ্রেন্ডস, টিনাকে ওরা হ্যারাস করছিল, দীপ্তবাবুকে ওরা হ্যারাস করছিল, এগুলো গিমা দালালের ভিডিও থেকে আমরা জানতে পারছি। আচ্ছা, পাপ্পাকে আমি দেখে নেব, ওপেনলি কী করে বলে এরমভাবে? তার মানে এই কমেন্টটাকে ডিসেকশন করো তো। পাপ্পা মানে টিনার বাবাকে দেখে নেব মানে কি? রাস্তাঘাটে মারধর করতে পারবে না বা হ্যারাস অন্যভাবে করতে পারবে না, ঠিক আছে, কারণ সেখানে ক্রিমিনাল কেস হয়। তাহলে কি ডিপার্টমেন্টে দেখে নেবে? টিনার বাবা কোথায় কাজ করে? পুলিশে কাজ করে। তাহলে ডিপার্টমেন্টে দেখে নেবে মানে কি? পুলিশকে ট্যাপ করবে? এইগুলোই কিন্তু ইঙ্গিত দিচ্ছে ও, বুঝতে পারছো? কারণ টিনার বাবার এগেনস্টে কোনো রকম কেস হয় না, কোনো রকম হ্যারাসমেন্ট করার কারণই নেই সেখানে। তার সন্তানের জীবনে অঘটন ঘটেছে, সেই সন্তানের পাশে দাঁড়িয়েছে, এর বেশি কিন্তু ওর কোনো গুনাহ নেই। বাবা হয়ে সন্তানের পাশে দাঁড়াবে, এটাই তো এক্সপেক্টেড। সবাই তো আর প্রথম সন্তানকে এর মতো তাড়িয়ে দেয় না। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, সঙ্গে থাকুন, পুরোটা আমি আস্তে আস্তে এক্সপ্লেন করে বলছি, ঠিক আছে? তাহলে টিনার বাবাকে এরা কিভাবে হ্যারাস করার প্ল্যান করেছে সেটি কিন্তু সেবিকা ম্যাডাম নিজের একটা লাইভে বলেছেন নাকি, দাদাভাই লাইভ থেকে জানতে পারলাম যে সেটিং করে থানায় অমুক তমুক করে জিনিসগুলো করা যায়, ধমকি চমকি দেওয়া যায়। আমি বেশি ডিসকাস করতে এগুলো চাই না, আইনের ব্যাপার, লোকাল মানে অনারেবল পুলিশ ডিপার্টমেন্টের ব্যাপার। সমস্ত জায়গায় দুটি জিনিস খারাপ থাকে, তার মানে পুরো জিনিসটা তো খারাপ নয়। একটা আলুর বস্তায় একটি আলু হয়তো খারাপ হলো, তার মানে পুরো আলুটা, লোকে আলু খাওয়াই ছেড়ে দেবে? পুরো আলু জিনিসটাই কি খারাপ? তো যাই হোক, এখানে ফিরে আসি টপিকে। এইবার কি হয়েছে, তারপর টিনা কাজটা করে এলো, সমাজসেবী ম্যাডাম পরিত্রাহী চেঁচালেন, আমরা শুনতে পেলাম লাইভে পরিত্রাহী চেঁচালেন, এসি কিনে রাখতে বলো মাকে। তারপরে উনি ওখানেই নিদান দিয়ে দিলেন, ছেলে বাবার কাছেই থাকবে। এই নিদান কিন্তু উকিলরাও দিতে পারে না, এই নিদান দেবার অধিকার একমাত্র জজ সাহেবের আছে, এটাও একটা বেআইনি ব্যাপার। যাই হোক, মা তো এসি কিনবে না, কিনবে তো বাবা, কিনে পাঠিয়ে দেবে মায়ের কাছে, কারণ ছেলে পালন করার খোরপাশটা বাবা দেবে, আইন দেয়াবে। বাচ্চাকে মায়ের কাছে দেবে তো ভারতীয় আইন, কেউই দেবে না, অন্য কেউই দেবে না, কারোর সে অধিকার নেই। আচ্ছা, এইবার ফিরে আসি কথায়। ডিয়ার ফ্রেন্ডস, এইবার এরা কি শুরু করলো? টিনা কার হাত ধরে হাইকোর্টে গেছিল, কার গাইডেন্সে হাইকোর্টে গেছিল, তাকে খুঁজতে রইল।
ঠিক আছে, এবং তাকে খোঁজার যত রকম অনৈতিক পন্থা আছে তত রকম অনৈতিক পন্থা তারা নিল। কালকে একটা লাইভেও শুনলাম, প্লাস ওই ঢ্যাঁড়সের ভিডিও দেখলাম। একটু একটু করে বলি। প্রথম দুদিন গিমা ফালতু বকবক করলো, যে সেই সেবক দাদা, সমাজ সেবক দাদার কথা বলছে, লিটল স্মাইলের ওনার যিনি। আচ্ছা, সমাজসেবক দাদা সরে গেছেন, সবাইকে বলেছেন, কিন্তু তিনি আদৌ সরে যাননি। এবার দেখুন, উনি তো সমাজসেবক। এ উকিল বলছে, মানে কি বোকা না? সেই একজন মহিলাকে দেখেছি খাওয়াচ্ছেন ফ্রুটি, আর মুখে বলছেন এই তোমাদের জন্য থামস আপগুলো এনে রেখেছি, খাবে না? এবার তোমরা তোমাদের থামস আপগুলো খেয়ে নাও বলে দেখি গ্লাসে ফ্রুটি দিয়ে সার্ভ করলেন। জিনিসটা ঠিক তাই নয়? মুখে বলছেন সমাজসেবক, অথচ বলছে উকিল। তো যাই হোক, অবশ্য উকিল হলে যে সমাজসেবক হতে পারবে না তা নয়। সমাজসেবক দাদা কি কাজ করেন না করেন সেটা না হয় অন্তরালেই থাক, ঠিক আছে? কারণ আইডেন্টিটি বহিঃপ্রকাশ করে দিলে, মানে আইডেন্টিটি ডিসক্লোজ করে দিলে এই সমস্ত কাজের মানুষের কাজ করতে অসুবিধে হয়। সবাই তো আর প্রচার চায় না ইউটিউবেতে এসে, ঠিক আছে? যাই হোক, যে কথাটা বলছি, এইবার দাদার আইডেন্টিটি জানার জন্যে নানা রকম নোংরা পন্থা ওরা নিল। কালকে ঢ্যাঁড়সের একটা ভিডিও দেখলাম, সেই টিনাকে যে গলাটা ফোন করেছিল, তুমি কোথায় আছো, টিনার সঙ্গে কথা বলতে চাই, সেই গলাটা, বুঝতে পারছো? তারপরে সমাজসেবক দাদাকে ফোন করেছে। ইনি তো টিনার মতো বাচ্চা মেয়ে নন, ইনি এইরকম ক্রিমিনালদের গলা ধরে সাত ঘাটের জল খাওয়ান এমন একজন মানুষ। উনি ফোন করে ডিরেক্টলি বলেছেন, আপনি আমাকে টিনার সঙ্গে দেখেছেন? তো সে বলছে না, আপনার হাতের ট্যাটু দেখেছি। আচ্ছা, একটা কথা বলো তো ডিয়ার ফ্রেন্ডস, ওই ট্যাটুটি কত লোকের হাতে থাকতে পারে? ট্যাটু পার্লার দেশে কত রয়েছে, ওই পার্টিকুলার ডিজাইনটি কত লোক মানুষ করিয়েছে, ওই পার্টিকুলার ডিজাইনটি কত মানুষ হাতে করিয়েছে। এত ইজি যদি ব্যাপার স্যাপার হতো, তাহলে আমাদের দেশের ল এত স্লো কেন হয়ে যেত? পুলিশের চোর ধরতে এত অসুবিধা হয় কেন? প্রচুর জিনিস খুঁজতে হয়। তো যাই হোক, এই সমস্ত গেল। এইবার আমি তখনই ভাবছিলাম, সমাজসেবক দাদার ফেসবুক থেকে ওই ফ্যামিলি ফটোটি নিয়ে এই ঢ্যাঁড়স কুলাঙ্গার নিজের ভিডিও থাম্বনেলে দিয়েছে। তখনই আমি ভাবছি, এরা কত বড় মূর্খ কুলাঙ্গার তো বটেই। বাপ মায়ের শিক্ষা নেই, কারণ যেভাবে গালিগালাজ করে অন্য দেশের মহিলাদের, এবং গালিগালাজ করে আনন্দ পায়, গালিগালাজ করে মেয়েদের বডি পার্টস নিয়ে কথা বলে টিনার সম্বন্ধে বলেছিল যে, যাকে আমি সেগুলো রিপিট করছে না, আলু খুঁজতে গিয়ে সেই যাকে এগুলো রিপোর্ট করছে না, বুঝতে তো বলেওছি তো এর আগে, নোংরা কথা, নোংরা জিনিস ঘাটতে ইচ্ছে করে না। তো যেভাবে বডি পার্টস নিয়ে আলোচনা করে ও আনন্দ পায়, ও কত বড় নোংরা এখান থেকেই বুঝতে পারছো তো? তো সেই কুলাঙ্গার কিন্তু মূর্খ কুলাঙ্গার, কারণ এরা যে স্কুলের গণ্ডি পেরোয়নি এটা বোঝা যায়। তো চড়ে চড়ে মাছ তো ভাই, যেমন জলনদ্বীপ তেমনি তার সার্কেল, গিমা কুলাঙ্গার এগুলো হচ্ছে জলনদ্বীপের সার্কেল। তো যাই হোক, তো কুলাঙ্গার যখন ওই সমাজসেবক দাদার ফ্যামিলি ফটোগ্রাফটি লাগিয়েছে, সেখানেই কিন্তু স্ট্রাইক খাবার ব্যবস্থা করে ফেলেছে। কারণ সমাজসেবক দাদা টিনার সাইড থেকে সরে গেছেন এমন কমিউনিটি পোস্ট দিয়েছিলেন, কিন্তু উনি ইউটিউব থেকে বিদায় নিয়েছেন এমন পোস্ট দেননি। উনি একজন ইউটিউবার, সুতরাং উইদাউট হিজ পারমিশন ওর ফটো উইদাউট ট্যাম্পারিং দেওয়া হয়েছে, ওনার স্ত্রীর ফটো দেওয়া হয়েছে, ওনার বাচ্চার ফটো দেওয়া হয়েছে। উনি সুতরাং উনি স্ট্রাইক দিয়েছেন, চ্যানেলে স্ট্রাইক দিয়েছেন, দেওয়া উচিত। এই চ্যানেলে স্ট্রাইক দেওয়া উচিত। উইদাউট পারমিশন কেন কারোর ফটো ইউজ করা হবে? তাহলে তো ইউটিউবে যা খুশি তাই করা হবে, শুধু চরিত্র হনন নয়। এখন তো দেখছি মানুষকে ধরে কোনো বাড়িতে পুড়ে দিয়ে, জন্তুর মতো তাকে গাড়োদে পুড়ে দিয়ে বাইরে থেকে লক করে চলে আসা হচ্ছে, ওইখানেই থাকতে হবে, সে মরুক বাচুক তাকে ওখানেই থাকতে হবে। ভার্চুয়াল লাইফ এবং রিয়েল লাইফ মিলে যাচ্ছে, ভীষণ ডেঞ্জারাস জিনিস এটা। যাই হোক, টপিকে থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছি, ফিরে আসুন, মানে ফিরে আসি টপিকে। তো ব্যাপারটা হচ্ছে, এক তো স্ট্রাইক খাবার কাজ করেছে, দ্বিতীয়ত ওই যে গলাটি এবং ফোন নাম্বারটি সমাজসেবক দাদার পেছনে এরা যখন লেগেছে, তখনই বুঝেছি যে ভীমরুলের চাকে এরা হাত দিয়েছে। স্পর্ধা দেখো, টিনার মতো একটা শান্ত রিজার্ভ মেয়ের পেছনে লেগে লেগে। সব টার্গেট তো টিনা, আমি প্রথমেই বলেছিলাম না, টিনা সব টার্গেট। টিনা ফিরিয়ে কিছু বলে না, একতরফা এরা বলে যায়, টিনা কোনো দিন পালাট বার করে না। তো ব্যাপারটা এক্সপ্লেন করি। স্পর্ধা দেখো,
দাদাকে ফেক কল করে তার হোয়ার অ্যাবাউট জানতে চাইছে, টিনার সঙ্গে যে কাণ্ডটি করেছে ঠিক তাই, মানে একই চাল দ্বিতীয়বার চেলেছে। হ্যাঁ গো, সেই ফোনটা ট্রেস করা যায় না, সেই ফোনের মালিক অবধি পৌঁছানো যায় না, সে যে ত্রিপুরার আগরতলায় বসে আছে সেটা পাতা করা যায় না, সেই ভয়েসটা যে কোনো মহিলার ভয়েস নয়, সেটা মেশিনারি ভয়েস, সেটা বোঝা যায় না, সব গলগল গলগল করে বেরিয়ে এসছে। কার গায়ে হাত দিয়েছিস রে তোরা? কাকে তোরা আনভেল করতে চেয়েছিস? কাকে বেনকাব করতে চেয়েছিস তোরা? ভয় ভয় ডর বলে কিছু নেই। যে মানুষ মানে টিনাকে হেল্প করছে, ওরা ভাবছে সেই মানুষের সম্বন্ধে যখন গায়ে যখন কলঙ্ক লাগাতে শুরু করেছে, টিনার সঙ্গে তার বদনাম দিতে শুরু করেছে, তখনই আমি ভেবেছি যে এইবার তোদের মানে শেষের ঘন্টা বেজে গেছে। খুব ভালো হয়েছে, খুব ভালো আছে। লোকে বলে না অতিবার বেরো নাকো ঝড়ে যাবে পড়ে, ঠিক তাই হয়েছে। সমাজসেবক দাদা অ্যাকশানে এসছেন, কেন আসবেন না উনি? ছোট বোনের মতো হয়ে যদি উনি কাউকে সাহায্য করে থাকেন, টিনা সমাজের মধ্যে নয়, উনি যদি সমাজসেবী হন, তাহলে টিনা সমাজের লোক নয়, সমাজের অঙ্গ নয় উনি? আমাদের সঙ্গে কারোর সঙ্গে যদি প্রয়োজন হয়, কারোর সঙ্গে ভগবান না করুন কোনো অঘটন হয় এবং আমরা ওনার দ্বারস্থ হই, উনি আমাদের কারোর যে কারোর পাশে এসে দাঁড়াবেন, কারণ উনি সমাজসেবক। তো ওনার পেছনে যখন লেগেছে টিনার সঙ্গে ওনার অবৈধ সম্পর্ক, দীপ্তর সঙ্গে কাট অফ হয়ে গেছে, টিনার সঙ্গে অবৈধ সম্পর্ক, ইলিগাল সম্পর্ক এবং আরও যা তা, এ তো একদম সোজা বেড রিলেশনে পৌঁছে যায়। ঠিক আছে, তারপরে এত সব বলে এদের শান্তি হয়নি, এইবার তাকে ফেক কল করাচ্ছে। কালকে লাইভে একজন মহিলা বলছে যে গলাটা তো একই মনে হলো। আমিও ভিডিওটা শুনলাম, তাতে শুধু এইটুকুই আছে, পুরো সেই ঢ্যাঁড়স কুলাঙ্গার ওইটা নিয়ে পুরো ভিডিও করেছে। ভিডিওতে কিচ্ছু নেই, কতগুলো হ্যাঁ হ্যাঁ হি হি ছাড়া, ওই ইমোজি দেয়া হ্যাঁ হ্যাঁ হি হি। আর এই মানুষটাকে নিশ্চয়ই খুবই কদাকার দেখতে, যার জন্য সে মুখ দেখাবার সাহস পায় না। তো যাই হোক, তো সেইখানে সেই মেশিনারি ভয়েসটা আমি শুনলাম, মেয়ের গলা, যেটা টিনাকে ফোন করা হয়েছিল যে ভয়েস দিয়ে, এবং ওপাশ থেকে টিনার গলা করে টিনার কণ্ঠস্বর নকল করে কেউ মিমিক্রি করেছিল। তুমি কি শ্বশুরবাড়িতে আছো এই জিজ্ঞেস করছে, ও ওপাশ থেকে বলছে হ্যাঁ হ্যাঁ। তো এইভাবে টিনাকে বদনাম করার চেষ্টা হয়েছে। ঠিক সেই জিনিস সমাজসেবক দাদার সঙ্গে করতে গেছে। উনি বলেছেন আপনি কি তুমি কি না আপনি কি আমাকে টিনার সঙ্গে দেখেছে? না, আপনার হাতের ট্যাটু দেখেছি, এই মেয়েটি বলছে। তো তখন দাদা কি বলেছেন আমার ঠিক মনে পড়ছে না, পুরো কনভারসেশনটাই শুনেছি কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তখনই আমি বুঝেছি এই যা নিজেদের মৃত্যুবান তুলে দিল সমাজসেবক দাদার হাতে। ফোনটি ট্রেস করে দাদা আসল জায়গায় পৌঁছে গেছে। মাল্টি আগরতলা ত্রিপুরায় থাকে, ঠিক আছে, ওর একটি স্টুডিও আছে এবং সেখান থেকে ভয়েস চেঞ্জ করে নানা রকম জিনিস করেন। দাদা আজকে নিজে বলেছেন, তাই আমি বলছি, কারণ ওনার পারমিশন ছাড়া বলে ব্যাপারটাকে কাঁচিয়ে দেওয়ার কি দরকার? ঠিক আছে, আমার ভিডিও চালানোর জন্যে আমার মুখের কথা যথেষ্ট, বাইরের কথা বলার দরকার হয় না। ইউটিউবে ঘটিত হয় না এমন কোনো জিনিস আমি বলবো না, এটা আমার এথিক্স। তো যাই হোক, এইবার কি হয়েছে, তোরা নোংরামও করবি, এই যে বিআইডি বাহিনী খুঁজে রেখেছিস মানুষকে বদনাম করছিস, সেম জিনিস তোদের ওপর করা যাবে না? ওই তো ওই কুকুর কুলাঙ্গারে পরকিয়া বেরিয়ে পড়েছে, একটা সবে বেরিয়েছে, আর একটা তো কল রেকর্ডে ওর নিজেরই গলায় আমরা শুনেছি। আচ্ছা, ভিডিও ফুটেজ বলা হলো, ছাড়লো না কেন? টিনার গায়ের দাগগুলো ওখান থেকে বোঝা যাবে। 496 কেসটা রিওপেন হয়ে যাবে। ওই ভিডিও ফুটেজ ছাড়লে কি হতো জানেন? ওই কুলাঙ্গারের এগেনস্টে যে 496 কেসটা, ওটা রিওপেন হয়ে যেত। টিনা প্রমাণ দিতে পারছিল না, কারণ এতদিন পরে তো প্রমাণ দেওয়া যায় না। টিনা যে প্রমাণগুলি দিতে পারছিল না, ও নিজে হাতে সেই প্রমাণগুলি তুলে দিত, ইউটিউবে এডিট করে ছাড়তো। কিন্তু ওই এডিটেড জিনিস যেই ইউটিউবে আসতো, সঙ্গে সঙ্গে ওই জিনিস, ওই ফুটেজ, র ফুটেজ কোর্টের থ্রু দিয়ে টিনার উকিল দাবি করতো। আর আরও অনেক জিনিস আছে যেগুলো আমি এখানে বলবো না, বলে আমি বিরোধী পক্ষকে সতর্ক কেন করে দেবো? তো ঠিক হয়েছে, দাদা ক্যাক করে ধরেছেন, এবার কান টানলে মাথা আসে। দাদা কানটি ধরেছেন তো হির 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 করে বিদেশ থেকে স্বদেশে নিয়ে আসতে 10-15 দিন। ভোট ছিল তো, তাই জন্য সমস্ত কাজই একটু ডিলে হয়ে গেছে। 10-15 দিনের মধ্যে তোদের এইবার হচ্ছে,
10-15 দিনের মধ্যে জবনিকা পতন হবে, তোরা এবার দেখ। বড্ড বেড়েছিস না, ক্যামেরা খুলে যা খুশি তাই বলে দেবো, যাকে যা খুশি তাই, কাউকে 5 বার প্রেগনেন্ট করে দেবো, কাউকে 6 বার অ্যাবর্শন করে দেবো, যা তা শুরু করেছে একবারে। আর লোকে হ্যাঁ হ্যাঁ করে সেইগুলো দেখছে, দেখে তাতে ভিউ দিচ্ছে এবং নোংরা নোংরা কমেন্ট করছে। একটা কথা বলে রাখি, অতিরিক্ত নোংরা কমেন্ট করে যে আইডিগুলো থেকে, সেই আইডিগুলো নিয়ে কিন্তু যদি সাইবার ক্রাইম থানায় গিয়ে দেয়া যায়, সাইবার ক্রাইম অফিসে গিয়ে দেয়া যায়, সেই সমস্ত দর্শকের এগেনস্টেও নেওয়া যায়, অ্যাকশান নেওয়া যায়। এবং ফেক আইডি হলে তো সোনায় সোহাগা, ফেক আইডি হলে তো ক্রিমিনাল কেস হয়ে যায়। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে এইটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।